কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে রান্নাঘর থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। জানাই রান্নাঘর থেকে হ্যাপি গ্রেট ডে। আজকে কী কী রান্না হবে সেটা তো তোমাদের সাথে দেখাবো, আর তার সাথে দেখাতে চলেছি আজকের কী কী মাছের বাজার, কী কী সবজি বাজার, কী কী রান্না হতে চলেছে, সবই থাকবে এই ভিডিওতে। তাই এখন আমি প্রিপারেশান ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। পরবর্তীতে কুকিং ভিডিও নিয়ে অবশ্যই আমি তুলিকা আসছি। একটি নতুন দিন, থাকবে নতুন নতুন বাজার, নতুন নতুন মাছের বাজার। আর সেটা আমি মাছের বাজার নিয়ে চলে এসেছি। আর কি কি রান্না হতে চলেছে দেখো। আজকে আমি অনেক দিন বাদে ওল চিংড়ি মাছ করবো, তার জন্য ওলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ তো এখানে ধুয়ে রেডি করে নিয়েছি, এবার চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো। আর আজকে সবচেয়ে স্পেশাল হচ্ছে গোটা গোটা ইলিশ মাছ ভাজা। দেখো, ইলিশ মাছ আমরা নানা রকম রেসিপি করে খেতে ভালোবাসি, তার ভিতরে কিন্তু ইলিশ মাছের সব রেসিপি আমাদের খুব ভালো লাগে, কারণ ইলিশ মাছের স্বাদ হয় অন্যরকম। আর যা খাওয়ার জন্য আমরা মুখিয়ে থাকি, সেই ইলিশ মাছ থাকবে গোটা গোটা ভাজা, আর তার সাথে থাকবে কাঁচা লঙ্কা আর তেল। ওহ, গরম ভাতে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশের তেল খাও, আর সাথে খাও ইলিশ মাছ ভাজা, কত না সুন্দর। এরপরে থাকছে আমাদি মাছ, আর আছে ভোলা মাছ। আর এসব রান্না তো থাকবে, তার মাঝে রান্নার মাঝে দেখো, আমাদের যখন রান্নাঘরে ভালো মন্দ রান্না হয়, তখন রান্নাঘরটা যেন সত্যি মুখরোচি হয়ে ওঠে, সুন্দর। ইলিশ মাছ ভাজা হবে। ভাজা শুরু হয়ে গেছে। আর ইলিশ মাছ ভাজা গোটা খেতে তো অনেকের খুব ভালো লাগে। এরকম ছোটো ইলিশ পেয়ে গেছি, ভাবলাম গোটাই ভাজা করি। তো মাছ ভাজা গোটা গোটা ইলিশ এক পিস হয়ে গেছে, আরেক পিস উল্টে দিয়েছি। ও দারুণ! এরকম গোটা গোটা ইলিশ মাছ সত্যি খুব ভালো লাগে। ভালো লাগলে একটি লাইক, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে তেলটা দিয়ে ভাজিয়ে খাও, দারুণ দারুণ সাথে। ইলিশ মাছ ভাজা কে কে খেতে ভালোবাসো, তাতে থাকে যদি গোটা গোটা ইলিশ। দেখো, বাজারে খুব উঠেছে এরকম গোটা গোটা ইলিশ, ছোটো ছোটো, কিন্তু খেতে খুব টেস্ট। দেখো, ইলিশ মাছ ভাজা খেতে ভারী মজা। আজ ইলিশ মাছ ভাজা তো দেখালাম, আর তার সাথে তো আছে নানা রকম রান্না হবে। আর এই রান্না নিয়ে আমি তোমাদের সাথে প্রতিনিয়ত চলে আসি, তোমরা দেখবে, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই রাখলাম, টাটা।